নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে শনিদেব অস্ত হচ্ছে, রাশির অধিপতি অস্ত হচ্ছে মার্চ মাসের 7 তারিখ থেকে একদম এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। কীরকম প্রভাব দেবে মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির কোন দিক থেকে লাভ উন্নতি, কোন দিকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে বলা হচ্ছে না। তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। রাশির অধিপতি শনিদেব অস্ত হচ্ছে। তো অস্ত শনির যে একটা প্রভাব, অস্ত শনির তো একটা প্রভাব থাকবে, ধীরগতি একটা স্লোনেস থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, সেই অবস্থানটা এই অস্ত থাকাকালীনও একটা দেবদূতের মতন কাজ করবে। মানে যে প্রভাবগুলো শনির অস্ত থেকে হতো, সেই প্রভাব থেকে এবারেও রেহাই পেয়ে যাচ্ছে হচ্ছে মকর রাশি। বিভিন্ন দিক থেকেও কিন্তু এবারেও রেহাই পাচ্ছে, এবং অন্যান্য গ্রহদের অবস্থানও কিন্তু যথেষ্ট সাপোর্ট করছে মকর রাশিকে। কারণ মকর রাশির ক্ষেত্রে যে মুহূর্তে শনি অস্ত হচ্ছে, সে সময় কিন্তু শুক্রও থাকছে। শুক্র শনির কিন্তু জুতি তৈরি হচ্ছে। শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং তার সাথে পঞ্চম ঘরের অধিপতি হয়ে কিন্তু ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে। এই দুটি গ্রহের জ্যোতির প্রভাবে ভাগ্যের ঘরে কিন্তু দৃষ্টি রাখছে। এবং শনি যে এই যে অস্ত হচ্ছে, সেটা কিন্তু নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই হচ্ছে, উত্তরা ভাদ্রপদের দ্বিতীয় চরণ। এবং নবাংশ এখানটাতে পেয়ে যাচ্ছে হচ্ছে বুধের নবাংশ, যেটা হচ্ছে কন্যা নবাংশ। কন্যা নবাংশ কিন্তু পাচ্ছে, যেটা কিন্তু ভাগ্যেরই ঘর। কিন্তু পঞ্চম ঘরের অধিপতি শুক্র ভাগ্যের ঘরকে দেখছে, আর ভাগ্যের ঘরের অধিপতি বুধ এই সময়কালে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তো যার জন্য এর প্রভাব কিন্তু অন্যরকম প্রভাব হবে এই মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে প্রভাব কিন্তু হবে, কিন্তু সেই প্রভাবগুলোর গতিগুলো অন্যরকম হবে। কারণ আসল খেলা কিন্তু দেবগুরু বৃহস্পতির এখানটাতে শুরু হবে। কারণ মার্চ মাসের 7 তারিখে শনি অস্ত হচ্ছে, আর 11 তারিখে আবার যে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। তো মার্গী দেবগুরু বৃহস্পতি হয়ে যাওয়া মানে একদম উচ্চাভিলাষী হয়ে যাওয়া। উচ্চাভিলাষী ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির, আমি এর আগে বহু ভিডিওতে বলেছি যে দেবগুরু বৃহস্পতি যখনই ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তো যতই বিপদ আপদ আসুক, দিশা বা ওই যে বলে না যে ভগবান সব দুয়ার বন্ধ থাকলেও একটা না একটা দুয়ার খোলা থাকবে, দিশা পাবে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা পাবে। সব রাস্তা বন্ধ, কিন্তু গুরুর কৃপায় রাস্তা খোলা থাকবে, আর সেই রাস্তাতে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। এই সময়কালে কিন্তু এইরকম একটা জাদু মতন কাজ করবে মকর রাশির জীবনে, যে মনে হবে সব কিছু বন্ধ, কিন্তু অটোমেটিক খুলতে থাকবে। গুরুর কৃপাতে অটোমেটিক খুলতে থাকবে। এবং দুই গুরুর সাপোর্ট পাচ্ছে এই সময়কালে, শুক্রদেবের সাপোর্ট পাচ্ছে, সেরকম কিন্তু সাপোর্ট পাচ্ছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির। কারণ শনি অস্ত, শনির তৃতীয় দৃষ্টি যে পড়ছে বিশ্ব রাশিতে, তো বিশ্ব রাশির অধিপতি শুক্র তো শনির সাথেই অবস্থান করছে। শনি অস্ত, শনি শুক্রের জুতি, তার দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে। তো ভাগ্যের ঘর কন্যা রাশি, তো ভাগ্যের ঘরে পঞ্চমপতির দৃষ্টি, দুই মিত্রের দৃষ্টি, তো মিত্রের সাপোর্টও তো পাচ্ছে। এবার শনি অস্ত, তার দশম দৃষ্টি যে পড়ছে সেই দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশিতে অস্ত শনির দৃষ্টি পড়ছে, তো এদিকে তো দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি যে পড়ছে একদম সেই ধনু রাশির উপর। দেবগুরু বৃহস্পতিও মিথুন রাশিতে অবস্থান করে সেই নিজের রাশিকেই দেখছে, ধনু রাশিকে। তো শনি এখানটাতে যদি প্রভাব খারাপ দেয়, তো দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টি থাকছে, তো দেবগুরু বৃহস্পতি তো নিজের ঘরকে দেখছে, নিজের নক্ষত্রে মার্গী হচ্ছে, তার প্রভাব তো অন্যরকম হয়ে গেল। এখানে তো শনির প্রভাব থাকলো না। আবার দেবগুরু বৃহস্পতি যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটা সেটা তো যে আবার কর্মের ঘরে পড়ছে। আবার দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি, সেটা তো শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে যে পড়ছে, যেখানটাতে রাহু থাকছে, মঙ্গল থাকছে, সূর্য থাকছে, বুধ থাকছে। তো বুধের তো নবাংশ পেয়ে গেল। তাহলে কি হচ্ছে এখানটাতে, যে যে কর্মগুলো করছে সেই কর্মে বিশেষ উন্নতি, কিন্তু নতুন কর্ম ধরতে গেলে হয়তো এখানটাতে দুই একদিন লেট হতে পারে। যে একটা কাজ আসার কথা ছিল তার জন্য লেট হচ্ছে, কিন্তু কাজ অবশ্যই হবে, হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে। কারণ কর্মের ঘরটাই হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি। এবার শুক্র শনির সাথে অবস্থান করছে, শনি অস্ত, কিন্তু তাদের মিলিত জুতির দৃষ্টি তো ভাগ্যের ঘরে থাকছে, তাহলে কর্মক্ষেত্রের ভাগ্যের সঙ্গ পাচ্ছে। আবার মীন রাশিতেই শুক্র অবস্থান করছে উচ্চ অবস্থায়, আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে সেই কর্মের ঘরে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। হ্যাঁ, তবে এই সময়কালে আরও একটি বিশেষ গুণ দেখা দিবে এই মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আধ্যাত্মিক চেতনা।
আধ্যাত্মিক চেতনা বিশেষভাবে দেখা দিবে। মানে যারা কৃষ্ণ নাম করে, হরি নাম করে, ঈশ্বরের নাম করে, তাদের মধ্যে এই জিনিসটা আরো বেশি করে উঠে আসবে, বেশি করে উঠে আসবে। কারণ স্থিরতা বিশেষভাবে উঠে আসবে, ডিসিশন নেওয়ার ক্ষমতা বিশেষভাবে উঠে আসবে। আর যে নক্ষত্রটাতে উত্তরা ভাদ্রপদ, এটা তো স্থির নক্ষত্র, শেষ না তো, আহির বুধের না, মেডিটেশনের দেবতা, বিশ্লেষণ, ম্যাথামেটিক্স, অঙ্ক, এইগুলো আরো বিশেষভাবে ভালো হবে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো হবে, লেখালেখি, যোগাযোগ ব্যবস্থা, এগুলোও থাকবে। মোট কথাটা, যে ধীর স্থিরটা ছিল সেই ধীর স্থিরটা আরো একটু বৃদ্ধি পাবে, কিন্তু সঠিক হবে, আরো খুব গভীরভাবে হবে, খুব সুন্দর হবে জায়গাটা। এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে, কারণ গ্রহদের সাপোর্ট পাচ্ছে। শনি রাশির অধিপতি মকর রাশির, কিন্তু সাপোর্টে পাচ্ছে, থাকছে কে? শুক্রদেব সাপোর্টে থাকছে, ভাগ্যের ঘরকে দেখছে। পঞ্চম ঘরের অধিপতি, কর্মের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরকে দেখছে। খুবই সুন্দর অবস্থান, তাও কি উচ্চ অবস্থায়, উচ্চ অবস্থায়। আবার ওদিকে বুধ, বুধ ভাগ্যের ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর বাণীর ঘরে অবস্থান করছে, গুরু দ্বারা দৃষ্ট হচ্ছে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে, রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকছে, অবস্থান তো যথেষ্ট ভালো। আবার এই মাসের শেষের দিকে আবার কেতুও নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে মঘাতে। কেতুও অবস্থান করছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো অবস্থানগুলো তো যথেষ্ট ভালো অবস্থান, ভালো অবস্থান। আবার এই 21শে মার্চ এই আবার এই বুধ হয়ে যাবে মার্গী, বুধ মার্গী হয়ে যাবে শতবিশাতে। অবস্থান তো যথেষ্ট ভালো, কোনো কিছু ঘাবড়ানোর ব্যাপার নাই। তবে যে সমস্ত ডিসিশন আমি এর আগেও বলেছি, শনি তৃতীয় ঘরে অবস্থান, তৃতীয় ঘরে থাকা মানে নিজের কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, মুখের কথায় গুরুত্ব নয়। ছোট ভাই বোনদের, অর্থাৎ শনি তৃতীয় ঘরে থেকে যে জিনিসগুলো শনি বুঝাচ্ছে, সেই জিনিসগুলোকে আবার রিভাইজ করে নেওয়া, এক কথায় বলতে গেলে এগুলো প্রয়োজন রয়েছে। যেরকম শনি তৃতীয় ঘরে অবস্থান মানে ছোট ভাইয়ের সাথে, বাড়ির ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, ডকুমেন্টেন্সি কাগজপত্রের দিকে ভালো রাখতে হবে। নবাংশ, বুধের নবাংশ পাচ্ছে, নিজের কথাবার্তা, নিজের লেখালেখি, হিসাব, এগুলো ঠিক রাখতে হবে। বিশ্লেষণ, ম্যানেজমেন্ট, এগুলো ঠিক রাখতে হবে। কাগজপত্রকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। সমাজে যাদের সাথে আমি উঠা বসা করছি, তাদের সাথে সেই জায়গাটুকু ঠিক রাখতে হবে। আমি যাকে তাকে যা ইচ্ছা বলছি সেটা তো করলে হবে না। এখানটাতে স্থিরতার একটা জিনিস দেখাচ্ছে, তাহলেই লাভ। কাজকর্মও যথেষ্ট ভালো হবে, কর্মেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, কর্মেও যথেষ্ট উন্নতি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো উঠে আসছে, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রেও উন্নতি থাকছে এই সময়কালে, বিশেষ উন্নতি থাকবে। কারণ গুরুর প্রভাবটা থেকে যাচ্ছে কর্মের ঘরে, এবং শুক্র অবস্থান করছে শনির সাথে। শুক্রদেবের বিশ্বরাশি তো তৃতীয় ঘর, আর এই তৃতীয় ঘরে তো আবার শনিরও দৃষ্টি পড়ছে, তৃতীয় দৃষ্টি। তো শনির সাথে শুক্রের জুতি, তাই সেই জুতির দৃষ্টিতে আবার ভাগ্যের ঘরে পড়ছে। অতএব সাপোর্ট পাবে, অনেক দিক থেকে সাপোর্ট পাবে মকর রাশি এই সময়কালে। কর্মক্ষেত্রে বিশেষ বিশেষ উন্নতি এই সময়কালেও থাকছে, চারিদিক থেকে উন্নতি থাকছে। শুধু বুঝে সুঝে কাজ করতে হবে। শনি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ভালো, এবং তার সাথে বিগত দিনে যে কাজগুলো করে আসছিল সেই কাজগুলোতে বিশেষভাবে এখন উন্নতির যোগ থাকবে। হ্যাঁ, তবে কি নতুন কাজ যারা শুরু করতে যাচ্ছেন সেই কাজগুলোতে কিছুটা হলেও একটু স্লোনেস এই সময়কালে থাকবে। হয়তো সেটা একদিনের জায়গায় 2 দিন বা 3 দিনের জায়গায় 4 দিন এরকম হওয়ার সম্ভাবনা এই সময়কালে থাকবে। এবং এই সময়কালে একটু নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। একটা ক্লান্তিজনিত ছাপ থাকবে, এই জিনিসগুলো অবশ্যই থাকবে। একটু না হয় পরিশ্রম বেশি হবে এই মুহূর্তে, কিন্তু কর্মক্ষেত্রে এই সময়কালেও বিশেষ যোগাযোগ থাকবে। যাত্রা কিছুটা হবে, যাত্রাতেও লাভ হবে, কারণ দেবগুরু বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি সেটা তো দ্বাদশ ঘরেই থাকছে। ভালো অবস্থান, এই সময়কালেও যথেষ্ট ভালো প্রভাব পড়বে। মোট কথা, এই অস্ত হয়ে যাওয়াও এই সময়কালেও ভালো প্রভাব, মানে চারিদিক থেকে গ্রহদের সাপোর্টগুলো পেয়ে যাওয়ার জন্য এই সময়কালেও যথেষ্ট সাপোর্ট, মানে ভালো অবস্থান হয়ে যাবে। শনি অস্ত হয়ে গেলেও এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। ঈশ্বর দেবতার উপর বিশেষ ভরসা রাখতে হবে, সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে, পিতামাতাকে বিশেষভাবে মানে আদর যত্ন করতে হবে, তাদের ব্লেজিং নিয়ে কাজকর্ম করতে হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে অবশ্যই যে কোনো কাজ করার আগে পারমিশন বা তাদের ব্লেজিং, বা যেই ক্ষেত্রেই কাজ করুক সেইখানটাতে, মানে যে ক্ষেত্রেই কাজ করুক সেখানটাতে যদি কোনো জ্ঞানের ব্যাপার থাকে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়েই কাজ করতে হবে, তাহলে যথেষ্ট উন্নতি। আপনারা সবাই ভালো থাকেন। এরকম ছোট ছোট যে সমস্ত জানকারি, অনেক সময় অনেক গ্রহ
পরিবর্তন হয়, যেগুলো অনেকে তুলে ধরে না। তা আমি মকর রাশির জন্য তুলে ধরি যে এই সময়কালে এই জিনিসগুলো আসছে, এগুলো থেকেও অ্যাডভান্স জেনে নেওয়া, এটাও একটা বিশেষ সাবধানতার মতন কাজ করবে। তো যার জন্য আমি ভিডিওটি তৈরি করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার যদি এরকম কোনো রোচক সংবাদ দেখতে পাই, আবার তুলে ধরবো আপনাদের সামনে। নমস্কার।